আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। থাকেন সাথে, দেখেন কি করি। চুলা তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নেই। পেঁয়াজগুলো আমার ভাজি হয়ে গেছে। কিছু গরম মশলা এড করে দিলাম, তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এবার 10-12টা কাঠবাদাম দিয়ে দিলাম ওই সাথে। এগুলো একসাথে একটু ভাজা নেই। দুটা টমেটো ছোটো করে কেটে রাখলাম, টমেটো দুইটাও দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আমার এগুলো ভাজি হয়ে গেছে, উঠাইয়ে নিছি আমি। এবার আবার একটা পাতির হাঁড়ি বসাই দিলাম, ওখানে আমি কিছু বাটার দিয়ে দিলাম। ওগুলো উঠাইয়ে রেখে দিছি। অন্য হাঁড়িতে আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার কিছু মুরগির বুকের মাংসটা, শুধু হাঁস ছাড়া বুকের মাংসটা নিছি। ওই বুকের মাংসটা একটু ভাজি করে নিতেছি। বাটারের মধ্যে বুকের মাংসটা একটু ভেজে নিতেছি। এই রেসিপিটা অনেক মজা হয়, আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আর নিজেরও রুটি দিয়ে, পরোটা দিয়ে খাওয়া যায়, খেতে পারেন। অনেক টেস্ট হয় এই রেসিপিটা। কিছু পাউডারের দুধ দিয়ে দিছি আমি ওই সাথে। কিছু গোলমরিচের গুঁড়া দিছি, সামান্য কিছু গোলমরিচের গুঁড়া, আর কিছু মরিচের গুঁড়া, আর ওই যে ধনিয়া বা জিরা দুইটা মিশানো, ওগুলা দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া, হলুদ দেয় নাই, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিছি। এইবার ওই যে পেঁয়াজ, বাদাম ওগুলা ভেজে রাখছিলাম, ওগুলা পেস্ট করে নিয়ে আসছি, ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। ওই পেস্টগুলা দিয়ে দিলাম ওই সাথে। টমেটো, বাদাম, পেঁয়াজ, রসুন একসাথে ভেজে রাখছিলাম, ওগুলা পেস্ট করে নিয়ে আসছি। মুরগির মাংসটা যখন একটু নরম হয়েছে তখন ওগুলা দিয়ে দিলাম। কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম। একটু কতক্ষণ নাড়াচাড়া করি। এইবার ওই যে বানায় না, এই যে কেক বানাইতে, কেক ডেকোরেশন করতে যে পেস্টগুলা দেয়, ওই পেস্টগুলা কিছু দিয়ে দিলাম আমি এই সাথে। কেক বানানোর সময় যে কেক ডেকোরেশন করে, যে পেস্টটা দিয়ে, ওই পেস্টগুলা কিছু দিয়ে দিলাম ওই সাথে। আমার ভাজিটা হয়ে গেছে, উঠাইয়ে নিছি। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা খাইতেও অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করে।